সালাম আলাইকুম। 12ই ফেব্রুয়ারি 2026 আমাদের দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন এবং ওই একই দিনে জাতীয় গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারে ভোট দেওয়ার নিয়ম কিছুটা পরিবর্তন এসেছে। আজকের ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে সহজে এবং একদম নির্মূলভাবে আপনি আপনার মহা গুরুত্বপূর্ণ ভোটটি দিবেন। ভোট দেওয়া শুরু হবে সকাল 7:30 থেকে এবং চলবে বিকাল 4:30 পর্যন্ত। আর ভোট কেন্দ্রে যাওয়ার পূর্বে আপনি আপনার আসল এনআইডি কার্ডটি সাথে নিতে ভুলবেন না। ভোট কেন্দ্রে প্রবেশ করার আগে আপনার করণীয় কি? আপনি যখন ভোট কেন্দ্রে প্রবেশ করবেন তখন অবশ্যই আপনার ভোটার সিরিয়াল নম্বরটি আপনি সংরক্ষণ করে নেবেন। ওই জন্য আপনার যে কাজটি করতে হবে, আপনি পারলে অনলাইন থেকে আপনার ভোটার সিরিয়াল নম্বরটি বের করে নিতে পারবেন, অথবা আপনার ভোট কেন্দ্রের আশেপাশে অনেকেই ভোটার তালিকাটা রয়েছে, ওই তালিকা নিয়ে অনেকেই বসবে। আপনি তখন তাদের কাছ থেকে ওই আপনার ভোটার সিরিয়াল নম্বরটি সংরক্ষণ করবেন। তারপর আপনার ওই ভোটার সিরিয়াল নম্বর সংরক্ষণ করে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনার ভোটার সিরিয়াল নম্বর অনুযায়ী আপনি মিলিয়ে নেবেন যে আপনার সিরিয়াল নম্বরটি কত নম্বর কক্ষে হয়েছে। তখন আপনি ওই রুমের অর্থাৎ ওই কক্ষের সামনে আপনি সিরিয়াল অনুযায়ী দাঁড়াবেন, অর্থাৎ নারী এবং পুরুষ আলাদা রুম থাকবে, আলাদা লাইন থাকবে, ওই লাইনে আপনি দাঁড়াবেন। ভোট কেন্দ্রের রুমে প্রবেশ করার পরে একজন পুলিং অফিসার থাকবে, উনি আপনার সিরিয়াল এবং আপনার ছবি মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পরে আপনার হাতে একটি মার্কার দিয়ে চিহ্ন করে দেওয়া হবে যাতে আপনি পুনরায় দ্বিতীয় ভোট দিতে না পারেন। এখন একজন পুলিং অফিসার আপনাকে ব্যালট পেপার দিবেন। মনে রাখবেন, এবার কিন্তু দুইটি ব্যালট পেপার আপনি পাবেন। একটি হচ্ছে সংসদ সদস্য নির্বাচনের জন্য এবং অপর ব্যালট পেপারটি হচ্ছে জাতীয় গণভোটের জন্য। ব্যালট পেপার চিনার উপায়, অর্থাৎ কোন ব্যালট পেপারটি সংসদ সদস্য নির্বাচনের জন্য এবং কোনটি গণভোটের জন্য, ওইটা আপনি কিভাবে চিনবেন? আপনি লক্ষ্য করবেন যেটি আপনার সংসদ সদস্য নির্বাচন করার জন্য ব্যালট পেপারটি ওইটি হচ্ছে সাদা, এবং যে ব্যালট পেপারটি আপনি গণভোটের জন্য দেওয়া হবে ওইটি হচ্ছে গোলাপি রঙের। এখন আপনি ভোট দিতে প্রস্তুত। এখন আপনি যে কাজটি করবেন, দুইটি ব্যালট পেপার নিয়ে একটি গোপন কক্ষ থাকবে, ওই গোপন রুমে আপনি চলে যাবেন। চলে গিয়ে আপনি দুইটি ব্যালট পেপারের মাঝে যেটি আপনার সংসদ সদস্য নির্বাচন করার জন্য থাকবে ওইটি আপনার পছন্দের প্রতীকের উপরে সিল দিবেন, এবং অপর ব্যালট পেপারটি হচ্ছে যেটি গোলাপি রঙের ব্যালট পেপার, ওইটি হচ্ছে আপনার গণভোটের জন্য। আপনি যদি সংবিধান পরিবর্তনের বিষয়ে মতামত আপনার কাছ থেকে জানতে চাইবে, তো আপনি যদি সংবিধান পরিবর্তনের বিষয়ে আপনি একমত হন তাহলে হ্যাঁ যে লেখাটা থাকবে ওইখানে আপনি সিল দিবেন। আর আপনি যদি সংবিধান পরিবর্তনের বিষয়ে আপনার মত না থাকে তাহলে না বক্সে আপনি সিল মারবেন। এখানে একটি বিষয় মনে রাখবেন, আপনার সিলটি যাতে কোনোভাবেই বক্সের বাহিরে না যায়। যদি কোনো কারণবশত আপনি সিলটি বক্সের বাহিরে চলে যায় তাহলে আপনার ভোটটি বাতিল হিসাবে গণ্য করা হবে। এখানে অতি গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে, আপনি যখন ভোট দেওয়া আপনার শেষ হবে তখন আপনি ব্যালট পেপারটি এমনভাবে ভাঁজ করবেন যাতে কোনোভাবেই আপনার সিলের কালি বাহিরের কোনো প্রতীকে না লাগে, তাহলেও আপনার ভোটটি বাতিল হবে।